Um, আসসালামু আলাইকুম এভরিওয়ান, উই আর লাইভ নাও। আম, আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আমার খুবই পছন্দের একজন আপুকে ইনভাইট করতে পেরে। আপু আমাদের সাথে জয়েন হয়েছেন। আম, আহ, চীনাময়ী আপু। আপু নিউ ইয়র্কে থাকেন। আপুকে ইনভাইট করতে পেরে আমি আজকে খুবই হ্যাপি। কি বলবো, চিন্ময়ী আপুকে অনেক অনেক ধন্যবাদ আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আর আজকে আমার রুজি অ্যান্ড জাকারিয়া পেজ থেকে লাইভ হয়েছি। যারা আমাদের লাইভটা দেখতেছেন, প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটা আসলে সাউন্ড ক্লিয়ার শুনতে পান কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে জয়েন করেছেন আমাদের লাইভটা দেখতেছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আমার আপুকে উম তার কাছে যাওয়ার আগে আমি আমার নিজের পরিচয়টা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে নিই। যারা অলরেডি জানেন তারা তো জানেন, যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য। আমি রুজি আহমেদ, জাপানে আছি লাস্ট ৮ বছর যাবৎ। আমার ২ জন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। আমি একজন ফুল টাইম হাউসওয়াইফ, একজন মা। আর এই বিজনেসটি আমি করতে পেরে অনেক হ্যাপি। কারণ এই বিজনেসটি উম উম পাশাপাশি আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম সময় দিতে পারছি, ফ্যামিলিকেও সময় দিতে পারছি। আর্থিক ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি। তো আমি আমার ডিটেলসে আর বেশি না বলে আপুর কাছে চলে যাচ্ছি। আপুর সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আজকে আপনারা অনেক কিছুই জানবেন যেটা আমি বলে শেষ করতে পারবো না। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের লাইভে থাকবেন। তো আপুর কাছে চলে যাওয়ার আগে আপু আপনার পরিচয়টা যদি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতেন। আর কেন, কিভাবে এই বিজনেসে আসলেন সেই বিষয়টা যদি একটু শেয়ার করতেন। হ্যালো রোজি আপু, কেমন আছেন? আমি ভালো, অলরেডি বলেছি ভালো। আপনি কেমন? আমিও ভালো আছি। বেসিক্যালি থ্যাংক ইউ সো মাচ আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আই এম সো অনার্ড অ্যান্ড যারা আমাকে চেনেন না তাদের জন্য আমার পরিচয়টা আরেকবার দিই। আমার নাম চিন্ময়ী। আমি বেসিক্যালি বাংলাদেশ থেকে আমার স্কুলিং অ্যান্ড ইন্ডিয়া থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বর্তমানে নিউ ইয়র্কে থাকি আমার ফ্যামিলি নিয়ে। আমি একজন ফুল টাইম মম প্লাস একজন স্টুডেন্ট, তার পাশাপাশি একজন ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনিউর, তার পাশাপাশি একজন মেন্টর। সো আমি খুবই ব্লেসড, আমি এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি যেখানের মধ্যে আমি আমার বাচ্চাকে টেক কেয়ার করার পাশাপাশি বেসিক্যালি ফাইন্যান্সিয়ালি আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারছি। সো এটা ছিল আমার সংক্ষিপ্ত পরিচয় আপু। আপু, থ্যাংক ইউ জানতে পেরে। আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই বিজনেসে কেন, কিভাবে আসলেন? কি মনে করে আসলেন যে বিজনেসে কিছু পাবেন? বিজনেসটা কেন, কিভাবে এটা আগে উত্তর দিই, তারপর কেনতে হ্যাঁ। আসবো। এই বিজনেসটা বেসিক্যালি এসেছিল আমার হাজবেন্ডের জন্য। বিকজ এক্স কালিগ হিসেবে আমার যে মেন্টর জাহিদ হাসান ভাইয়া, ওর একটা অ্যাড দেখেছিল। এরপরে আমার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট হয়। তো উম, আমার ভাইয়া বলে যে এই বিজনেসটা তুমি করতে পারো, তোমার জন্য পারফেক্ট সাইড হাসেল হিসেবে। তো যেহেতু আমার হাজবেন্ড এনওয়াইপিটি তে কাজ করে, ওর জন্য একটু টাফ হয়ে যায় কারণ ওদের স্কেজুয়ালটা খুবই টাইট থাকে। তো ও ভাইয়াকে বলছিল যে আচ্ছা ভাইয়া, চিন্ময় কি এই বিজনেসটা করতে পারবে? ওর জন্য কি মানে যেহেতু ওর কোনো এক্সপিরিয়েন্স নেই, কখনো বাইরে কোনো জব করেনি, তো কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে কিনা। তো ভাইয়া বলছিল যেহেতু ও কখনো বাইরে জব করেনি আর ওর একটা ছোট বাচ্চা আছে, আই থিঙ্ক ওর জন্য বিজনেসটা পারফেক্ট। কেননা ও বাচ্চাকে টেক কেয়ার করার পাশাপাশি বিজনেসটা সম্পর্কে জানতে পারবে, বিজনেসটা করলেও কিছুটা আর্ন করতে পারবে। অ্যান্ড এটার কারণে আমরা বাসায় বসে থাকলে আসলে আমাদের সবার এর মধ্যে কোনো সেলফ ডেভেলপমেন্ট হয় না, পার্সোনাল গ্রোথ হয় না। কারণ আমরা তো চার দেওয়ালের মধ্যেই বন্দি, আমরা বাইরে যাচ্ছি না কোথাও। তো এই বিজনেসটা আসার পরে বেসিক্যালি আমার মধ্যে যেটা দেখতে পেয়েছি, আমার একটা পার্সোনাল গ্রোথ, পার্সোনাল ডেভেলপমেন্ট। কারণ আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, আমি অনেকজনকে দেখতে পাচ্ছি। এই যে ধরেন ইন্টারভিউস, হয়তো আজকে আমার ইন্টারভিউস আপনার সাথে হচ্ছে, বাট এরকম অনেক
ভালো, ভালো আপুরা আছে যারা খুব ভালো ইন্টারভিউজ করে। ওদের থেকে অনেক কিছু শেখা যায়। ওরা কিভাবে কথা বলে, ওরা জিনিস কিভাবে হ্যান্ডেল করে, ওদের সাকসেস স্টোরির আগে ওদের স্ট্রাগল গুলো অনেক কিছু শেখার আছে বেসিক্যালি। তো এটার জন্য ভাইয়া বলছিল কি হ্যাঁ, করতে পারে, ট্রাই করতে পারে। কারণ এখানে তো শেখার জন্য তোমার কোনো বাধা নেই। যদি সে জানতে চায় তাহলে তুমি ওয়েবিনারটা দেখো। ওয়েবিনারটা দেখার পরেও ডিসাইড করো। তো এটা হচ্ছে আমি কিভাবে এসছি বিজনেসটাতে। আর কেন এসছি, আমি সবসময় বলে থাকি বিজনেসটাতে আসার আমার একমাত্র রিজন হচ্ছে আমার ছেলে। বেসিক্যালি আমি নিউ ইয়র্কে আসি 2019 সালে। 2019 সালে আসার পর আমরা সবাই কোভিডের কবলে পড়ে যাই। যার কারণে সবাই গৃহবন্দী। তো আমার কখনো বাইরে গিয়ে পোস্ট গ্রাজুয়েশন করাও হয়নি। জব তো দূরে থাক। তো এরপরে আমার বাচ্চা হয়ে যায়। তো যেহেতু ফার্স্ট টাইম মম, সবসময় ইচ্ছা থাকে যে বাচ্চাকে ফার্স্ট প্রায়োরিটিটা দিই। তো আমার একটা ইচ্ছা ছিল যে আম আমার বাচ্চাটা একটু বড় হোক, তারপরে গিয়ে না হয় নিজের ক্যারিয়ারটা চিন্তা করব। ঠিক আছে? কারণ একটা সময় পর্যন্ত বাচ্চাকে মাকে প্রয়োজন। কারণ ও তো বাবাকে ফুল টাইম পাচ্ছে না। তো এরপরে যখন বিজনেসটা আসলো, আমি আসলে সবকিছু দেখে এই জিনিসটাকে আর না করতে পারলাম না। লোভ সামলাতে পারলাম না বেসিক্যালি। আসলে খুবই পজিটিভ, মানে যাই ডিসিশন নিয়েছেন আমি মনে করি খুবই ভালো। হ্যাঁ, কারণ এটার মধ্যে আমার অনেক কিছু পাওয়ার মধ্যে একটা পাওয়া হচ্ছে যে আমার ফ্রিডম অফ ইন্ডিপেন্ডেন্স, ওয়ার্ক লিবার্টি, তারপর হচ্ছে যে আমার খুব ইচ্ছা সবসময় ইনকাম করা, তো কার না ইচ্ছা করে। সেটা যে আমি ঘরে বসে আমার বাচ্চাকে টেক কেয়ার করতে পেরে করতে পারছি, সেটার জন্য আই এম সো ব্লেসড যে আমি এই প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি। আর আমরা যারা বাইরের কান্ট্রিতে কাজ, মানে যারা থাকি বেসিক্যালি, সবাই জানি যে একজনের উপর আসলে ডিপেন্ড করে সংসার চলে না। সম্ভব না। দুজনের কাজ করতে হয়। তো সেই জায়গায় আমি যেহেতু ঘরে বসে ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারছি এবং এটার কারণে আমার মধ্যে যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হয়তো অন্য কোথাও থেকে পাবো না। আর এখানে একটা ওয়ার্ক লিবার্টি আছে, ফ্লেক্সিবিলিটি আছে। আমি সম্পূর্ণভাবে আমার প্রায়োরিটি গুলোকে আগে নিয়ে তারপর আমি বিজনেসটাকে রাখছি। বিজনেস এখানের মধ্যে আমাদেরকে ওই লিবার্টিটা দিয়েছে যেখানের মধ্যে আমাদের বিজনেসটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে না। তো এটা আমি অন্য কোথাও আসলে পেতাম না। এই যে আমার বাচ্চাটা সিক গত কয়েকদিন ধরে। আমি বিজনেসে কিন্তু ঠিকঠাক মতো বসিও নি। বাট আমার বিজনেস কিন্তু খুব ভালোই, মানে আমার ব্যাকগ্রাউন্ডে অটোমেটেড সিস্টেম পুরোটা কভার করে নিয়েছে যে আমার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তো এটা একটা বিশাল বড় পাওয়া। সো আই এম সো ব্লেসড দ্যাট আই অ্যাকচুয়ালি হ্যাভ ফাউন্ড দিস প্ল্যাটফর্ম। আসলে আপু আমাদের এই বিজনেসটা কি, যে আপনি তো বিজনেসটাতে জয়েন করলেন, বিজনেসটা কি? অনেকে শুরুতেই কোশ্চেন করে যে আপনারা তো বিজনেস করেন, বাট এই বিজনেসটা কি? এটার সংজ্ঞা আপনার মতো করে আপনি যদি শেয়ার করেন ভিউয়ার্সদের সাথে। ওকে, ফার্স্ট আপনাকে থ্যাংক ইউ বলি বিকজ এটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড একটা কোয়েশ্চেন। তো আমাদের বিজনেসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস। সহজ ভাষায় বলতে গেলে অনলাইন মার্কেটিং বিজনেস, যেখানে আপনাকে এ টু জেড সব টুলস অ্যান্ড টেকনিক্স প্রোভাইড করা হবে যাতে আপনি সাকসেসফুলি বিজনেসটা রান করতে পারেন। বাট অনলাইন মার্কেটিং বলতে গেলে আমাদের মধ্যে যেটা মাথায় আসে সেটা হচ্ছে মার্কেটিং মানে কি, মানে পারচেসিং সেলিং জিনিসটা মানুষের মধ্যে থাকে, ঠিক আছে? বাট আমাদের এই বিজনেসটা অন্যান্য ই-কমার্স বিজনেসের মতো না। আই মিন লাইক অ্যামাজন বা শপিফাই এর মতো না, যেখানের মধ্যে আপনাকে একটা ইনভেন্টরি হোল্ড করতে হবে, আপনার থেকে পারচেজিং করতে হবে এবং সেই ইনভেন্টরি গুলো আবার আপনাকে গিয়ে সেল করতে হবে। এই জিনিসটা, এই হাসেলটা আমাদের এই বিজনেসের মধ্যে নেই। এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের এই বিজনেসটা ই-কমার্স বিজনেসটা সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং বিজনেস। এবং এখানে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করা। আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করে আমরা মার্কেটিং ক্যাম্পেইন রান করে থাকি এবং এভাবেই আমাদের ইনকামটা জেনারেট হয়। আমাদের অন্য কোনো কাজ করতে হয় না। আমাদের কোনো প্রোডাক্ট, আমাদের এখানে অ্যাফিলিয়েটেড প্রোডাক্টস আছে ঠিকই, বাট আমাদের ওগুলো সেল করতে হয় না। আমাদের যে অটোমেটেড সিস্টেম আছে সেটাই পুরোটা কভার করে নেয়, যেখানে 90% কাজ তো সেই অটোমেটেড সিস্টেমই করছে। যে 10% কাজ আমরা করছি সেটা হচ্ছে যে মার্কেটিং ক্যাম্পেইন রান করছি। এবং আহ, সেটাও যে আমাদের এভরিডে করতে হচ্ছে তা না। তা না। তো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের বিজনেস। তার পাশাপাশি আমাদের এই বিজনেসের মধ্যে ট্রেনিং সাইট রয়েছে, যেখানের মধ্যে এই বিজনেসটা কিভাবে আপনি করবেন তা ভিডিও বেস ট্রেনিং এর মাধ্যমে খুব সহজভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। যার বিজনেস নিয়ে কোনো এক্সপেরিয়েন্সও নেই, সেও এই বিজনেসটা খুব ইজিলি এটা রান করতে পারবে।
রাইট। তার পাশাপাশি আপনার একজন মেন্টর রয়েছে, যে আপনাকে সার্বক্ষণিকভাবে সবসময় আপনাকে হেল্প করবে, যখন আপনার হেল্পের প্রয়োজন হয় বেসিক্যালি। এবং যাতে আপনি এই বিজনেসটা করে একটা ইনকাম জেনারেট করতে পারেন। সব মেন্টরেরই এই রেসপন্সিবিলিটি থাকে। অ্যান্ড তার পাশাপাশি তো আমাদের গ্লোবাল কমিউনিটি রয়েছে। এবং এই জিনিসটা আমার খুব ফেভারিট হয়, আমাদের গ্লোবাল কমিউনিটি। বিকজ এখানের মধ্যে খুব কম সময়ের মধ্যে আপনার খুব ইউনো না জিজ্ঞেস করা কোয়েশ্চেন গুলো আনসার হয়ে যায়। তো এই জিনিসটা, এই ফ্যাসিলিটিটাই আমাদের একমাত্র এই বিজনেসটা দেবেন। এটাই হচ্ছে আমাদের বিজনেস। বিজনেসের বিউটিটা আসলে খুবই সুন্দর। আর এই বিউটির কারণে আমি নিজেও বিজনেসটা করতেছি। হ্যাঁ। আম তো আপু, আপনি তো বিজনেসের সংজ্ঞা দিলেন। আশা করি অনেকেই বুঝতে পারবে যারা নিউ, আর যারা অলরেডি বুঝে তারাও আবার ২য় বারের মতো শুনলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি তো মানে এই বিজনেসে যে ধাপগুলো অলরেডি কিন্তু বলে দিছেন। কি, কি ধাপে আসবে, না? যেকোনো কাজ শুরু করতে গেলে কিন্তু ধাপের অবশ্যই প্রয়োজন হয়। বিভিন্ন স্টেপ থাকে। তো আমাদের এখানেও ৩ টা স্টেপ আছে। 1st স্টেপে ইমেইল দিয়ে, রাইট। হ্যাঁ, রেজিস্ট্রেশন করা। আবার 2nd স্টেপে আবার রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ? তখন সে ১০ টা ছোট, ছোট ভিডিও পাবে। আর 1st স্টেপে সে ৯০ মিনিটের একটা ওয়েবিনার পাবে। সে যদি সেটা দেখে বুঝতে পারে, অলরেডি বুঝলো। নতুবা আবার ১০ টা ছোট, ছোট ভিডিও পাবে। হ্যাঁ, 2nd স্টেপে রেজিস্ট্রেশনের পরে। তখন কিন্তু সে আম পাচ্ছে। মানে এই ১০ টা এটা ভিডিওর মধ্যে বোঝার কিন্তু কারণে সে সে পুরো বিজনেসের একটা ওভারভিউ পাচ্ছে। পাচ্ছে। এই মানে এই যে ট্রেনিং সেটের পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছে, তাই না? সে পাসওয়ার্ড দিয়ে কিন্তু সে A to Z জানতে পারতেছে। এখানে কিন্তু কারো কোনো ব্যক্তিরও প্রয়োজন পড়ে না। যার ওয়েবসাইটে ইচ্ছা সে ঢুকে কিন্তু দেখতে পারতেছে। তার নিজের ইচ্ছা। এবং এটা হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস। এমন না যে আচ্ছা, আপনি আজকে করতে পারলেন, কালকে যখন ইচ্ছা আপনার, যেভাবে ইচ্ছা, এটাই। যেখান থেকে ইচ্ছা। হ্যাঁ, তো আপু এই যে আপনি বললেন, এখন আপনি এই বিজনেসে আসার পরে কি কাজ করেন বিজনেসে? এই যে আমি বললাম, আমাদের মেইন কাজই হচ্ছে, আমাদের রোলটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করা। আমরা সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, পিন্টারেস্ট, তারপর হচ্ছে ফেসবুক, যার যে প্ল্যাটফর্ম ভাল লাগে সে ওই প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটিং ক্যাম্পেইন রান করে। এবং যার কারণে আমাদের কাজটাই হচ্ছে শুধু সোশ্যাল মিডিয়াতে আমাদের লাইফস্টাইল মার্কেটিং করা, আমাদের লাইফস্টাইলটাকে তুলে ধরা। এবং এই লাইফস্টাইলটা দেখে যখন কেউ অ্যাট্রাক্টেড হয়, তারা বিজনেসটা সম্পর্কে কোয়েরি করে, এবং ওই কোয়েরিগুলোর আনসার দেওয়াই হচ্ছে আমাদের কাজ এই বিজনেসের আপু, মধ্যে। আপনি তো পড়াশোনার পাশাপাশি বিজনেসটা করতেছেন, তাই না? হ্যাঁ। তো স্টুডেন্টদের ক্ষেত্রে যদি কিছু বলতেন, আপনি কিরকম মানে সফলতা পাচ্ছেন বা সুযোগ পাচ্ছেন? যে হ্যাঁ, একদিকে বেবি দেখতেছেন, আরেকদিকে সংসার সামলাচ্ছেন, আরেকদিকে পড়াশোনাও ঠিক রাখতেছেন, তারপরে আবার বিজনেসও নিচ্ছেন। হ্যাঁ? তো এই সবগুলো কিভাবে আপনার দ্বারা পসিবল হচ্ছে সেটা যদি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করেন। কারণ অনেকেই কিন্তু নারী পুরুষ স্টুডেন্ট আছে। রাইট। যেকোনো স্টুডেন্টদের লিসেন, স্টুডেন্টদের জন্য আরো বেশি ইজি। কেননা ওরা একটা পড়ালেখার পর্যায়ে আছে, এবং ওদের জন্য যেকোনো জিনিস ক্যাচ করা এবং জিনিসটাকে রান করা খুবই, আমার কাছে মনে হয় খুবই ইজি প্রসিডিউর মনে হয়। কেননা ধরেন আমরা যারা ঘরে থাকি না, তাদের ঘরে থাকতে থাকতে মাথাটা একটু জং ধরে যায়, এরকম একটা ব্যাপার থাকে। বাট স্টুডেন্টরা তো আরো অ্যাডভান্সড। এবং ওরা যেকোনো স্টুডেন্ট, সে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয় বা এখানকার স্টুডেন্ট হয়, তাদের যদি লিগাল ডকুমেন্ট থাকে, তারা এই বিজনেসটা রান করতে পারে। অবভিয়াসলি এটা হচ্ছে যে ফার্স্ট রিকোয়ারমেন্ট আর এই বিজনেসের মধ্যে। এবং আমাদের এই বিজনেসটা সব থেকে যে জিনিসটা মানে বড় জিনিস, সেটা হচ্ছে এখানে তো ফ্লেক্সিবিলিটি আছে। এমন না যে তুমি কলেজে যাচ্ছ, তোমার কলেজের মধ্যে তোমার ৮ ঘন্টা থাকতে হচ্ছে বা ৬ ঘন্টা থাকতে হচ্ছে, ঠিক আছে? ওটা কিন্তু তোমার জন্য ফিক্সড। বাট এই বিজনেসের মধ্যে তোমার ওই টাইমটা ফিক্স না যে তোমাকে এখানে ৬ ঘন্টা দিতে হবে। সব স্টুডেন্টরাই কিন্তু কম বেশি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, ঠিক আছে? সব স্টুডেন্ট বলতে আমি মনে করি 100% রাইট। এবং আমার জানা মত, আমার নিজরা তো সবাই স্টুডেন্ট, নিজ নেফিউস, ওরা ওরা একটা প্ল্যাটফর্মে খুবই অ্যাক্টিভ, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো মানে ইনস্টাগ্রাম ইউজ করে তো বিজনেসটা করা যায় আপু, তাই না? রাইট, আমাদের এই বিজনেস ইনস্টাগ্রাম ইউজ করেও করা যায়। তো এমন না যে এখানের মধ্যে কোনো স্টুডেন্ট আছে যারা শুধুই পড়ালেখা করে, কারণ তারা কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করে না, তারা কোনো সোশ্যাল গ্যাদারিং এ যায় না।
তো আপনার কাছে তো ওই ১ ঘন্টা সময়টাও কোনো ব্যাপার না। যেই টাইমটা আপনি সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করছেন, ওই টাইমটা আপনি আ এই বিজনেসটাতে ইনভেস্ট করতে পারেন। কারণ আমাদের বিজনেসটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ঘিরে। সাপোজ আপনি Instagram ইউজ করছেন, আপনি আপনার এড গুলো Instagram এ রান করবেন। আপনার মার্কেটিং ক্যাম্পেইন গুলো Instagram এ রান করবেন। এবং এমন না যে আপনাকে 24 আওয়ার্স করতে হবে। আপনার জাস্ট একবার করবেন এবং কেউ যদি এই বিজনেস সম্পর্কে ইনকোয়ারি থাকে, তাকে জাস্ট আনসার দেওয়া আপনার কাজ। এবং এটা ইন বিটুইন করা যায়। এমন না যে আপনাদেরকে টানা বসে থাকতে হবে কখন কে ইনকোয়ারি করবে। আমি রান্না করছি। ফর এক্সাম্পল, রান্নার মাধ্যমে কারো ইনকোয়ারি আসছে, আমি জিনিসটা জাস্ট ওদেরকে আনসার করছি। যেটা কেউ নরমালি মেসেজ করলে, "হ্যাঁ, চিন্ময়ী আপু তুমি কেমন আছো?" আমি ভালো আছি। যে জিনিসটা আমরা নরমালি কনভারসেশন এর মধ্যে রিপ্লাই করি। তাই না? সেই জায়গায় এই ইনকোয়ারির আনসার দেওয়া কোনো ব্যাপার না ওই সময় বের করে। তো যেকোনো স্টুডেন্টের জন্য এই বিজনেসটা খুবই আমার মনে হয় বাম হাতের খেলা। রাইট। কারণ স্টুডেন্টরা কিন্তু একদম রানিং, তাই না? আর রাইট। যেহেতু এখন সোশ্যাল মিডিয়া দেন এবং ওরা খুব প্রযুক্তির ব্যবহার, অ্যাডভান্সড। আর প্রযুক্তি ব্যবহার করেই তো তারা কাজটা করবে। আর হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা জব করতেছে। আবার সেই জবের পাশাপাশি কিন্তু বিজনেসটা খুবই ইজি ভাবে করতে পারবে। তাই না আপু? হ্যাঁ, এবং দেখবেন এখনকার স্টুডেন্টরা এখনকার জেনারেশনের খুবই স্মার্ট, খুবই অ্যাডভান্সড। ওদের টেকনোলজির ব্যাপারেও খুবই মানে নলেজ আছে। তো যার কারণে আমরা যেভাবে চিন্তা করব হয়তো ওরা আরেকটু অ্যাডভান্সড ওয়েতে চিন্তা করবে। এবং ওদের জন্য এই বিজনেস থেকে আউটপুট আনা খুবই ইজি। আমার কাছে মনে হয়। এবং ওরা খুব ইজিলি কারণ ওদের টেকনিক গুলো তো ডিফারেন্ট থাকে, তাই না? ওদের চিন্তাধারাটা যেহেতু ডিফারেন্ট থাকে, ওরা অন্যভাবে চিন্তা করে জিনিসটাকে একটু মানে মডার্ন ওয়েতে গিয়ে হয়তো ইনকাম তাদেরকে কি করতে পারে। বিজনেস করার পারমিশন দেওয়া আছে যারা স্টুডেন্ট আছে? যে তাদের তো হ্যাঁ, মানে প্রবলেম। যদি আপনার ওয়ার্ক পারমিট এখন ডিপেন্ড করছে আপনি কিরকম স্টুডেন্ট, এটাও ভ্যারি করে। কেননা তাহলে কিছু, কিছু জানতে পারলাম, স্টুডেন্টের বাকিটা আমার যদি তারা জানতে চায় তাহলে আসলে আপনার কাছে বা আমার কাছে জানতে পারবে, যারা আমরা রাইট, বিজনেস করতেছি, যারা স্টুডেন্টরা করতে ইচ্ছুক তারা কিন্তু A to Z আমাদের কাছে ইনফরমেশন পেয়ে যাবে। নেক্সট হ্যাঁ, আশা করি তবে একটা কথা বলতে পারি পেয়ে যাবে। হ্যাঁ, একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে তো আ আপু, এই যে আমরা কাজ করি না, হুম, প্রত্যেকটা কাজের ১০০% সাইড থেকে। তো সেখানে তো আমরা বলি এখানে ৮০% কাজ অটোমেশন হয়ে যাচ্ছে, ৯০% কাজ হয়ে যাচ্ছে। আমরা জাস্ট 20% বা 15% কাজ করি। সেই কাজটা কেউ বাম হাতে ফোনে বা ল্যাপটপে করে ফেলতেছে, কেউ ডান হাতে করে ফেলতেছে। হ্যাঁ? এটার জন্য একটা নির্দিষ্ট টাইম শিডিউলের প্রয়োজন হয় না যে আমি এই টাইমে বসে টেবিলে বসে তারপর করব, কিংবা অফিসে বসে করব। এটার কিন্তু আমাদের প্রয়োজন পড়তেছে না। এই 15% 20% এই যে স্টুডেন্টরা করতে পারবে, এখানে কি যেকোনো বয়সের লোকেরাই করতে পারবে? যেকোনো বয়স না। এখানে আপনার 18 প্লাস হতে একটা বিজনেস স্টার্ট করতে হলে 18 to 21 প্লাস হতে হবে। বাট আমাদের এই বিজনেস হচ্ছে 18 প্লাস। যদি আপনার 18 প্লাস হয়ে থাকে, তাহলে আপনি এই বিজনেসটা করতে এপ্লাই পারবেন। করতে পারবে। হ্যাঁ, এবং 18 প্লাস টু আপ টু এনি কাইন্ড আপনি যতটুকুতে যেতে পারেন। বাট আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 18 প্লাস এই বিজনেসের মধ্যে। তো আপনি এই যে আপনি বেবি আছে, পড়াশোনার পাশাপাশি করতেছেন। তো আপনি কি এটার মধ্যে মনে করছেন যে আপনি এই বিজনেসটা ভবিষ্যতেও আপনি কি কিছু দিবে বা আপনি পাবেন? অবশ্যই। কেননা এই বিজনেসের সবথেকে আ বড় দিক ওরা যেটা রেখেছে সেটা হচ্ছে যে আপনি আপনার বাচ্চার জন্য legacy ছেড়ে যেতে পারবেন। ঠিক আছে? আপনি যা করছেন, করছেন। কিন্তু যেমন আমাদের কি হয় সয়-সম্পত্তি আমরা ছেলে-মেয়ের জন্য রেখে যাই। এরকম একটা ব্যাপার থাকে না? ঠিক আমাদের এই বিজনেসের মধ্যে আপনাকে ওই জিনিসটা দিচ্ছি যে ঠিক আছে, আপনি আপনার সন্তানের জন্য আপনার বিজনেসের legacy ছেড়ে যেতে পারবেন। আপনি যখন চলে যাবেন তখন সেই বিজনেস চাইলে টেক ওভার করতে পারে। বা এই বিজনেসের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ওর কাছে যাবে। তো যেটা হিউজ আপনি জব করলে আপনাকে এই জিনিসটা দিচ্ছে না। আপনি পেনশন আপনার জন্য পাবেন। আপনার ফ্যামিলির জন্য না। আপনার ফ্যামিলি হয়তো ওই পেনশনটা ইউজ করবে। বাট আপনি কিন্তু পার্সোনালি পাবেন। কিন্তু এই বিজনেসের মধ্যে আপনার সন্তানরা জিনিসটা পাবে। মানে ওটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার এবং এই রাইট। জিনিসটার ভবিষ্যৎ হচ্ছে ওখানে। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে শেয়ার করেন। আর বিশেষ করে আপনি একজন স্টুডেন্ট যেহেতু অবশ্যই স্টুডেন্টদের পারপাসে অনেক কথা বলেছেন। এর সাথে আপনি যদি, আপনি কিন্তু একজন মা, একজন গৃহিণী, তাই না? হ্যাঁ, এই সাইটেও কিন্তু আছে। তো সেক্ষেত্রে আপনি গৃহিণীদের জন্য কি বলবেন? যারা বিদেশে মানে হাউস ওয়াইফ হিসেবে আছে বা ডিপেন্ডেন্ট ভিসায় আছে, তারা তো হয়তোবা বাহিরে জব করতেছে বা শুধু বেবি দেখতেছে। সেক্ষেত্রে আপনি যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে।
আ হাউসওয়াইফ যদি হয়, হাউসওয়াইফ obviously ওরা যদি বাইরে কাজ করে এবং বাইরে কাজ করার পাশাপাশি ওরা যদি সাইড হাসেল হিসেবে কিছু দেখে, তাহলে আমি বলব আমাদের প্ল্যাটফর্মটা ওদের জন্য হয়তো একটা ব্লেসিং হিসেবে আসবে। কারণ এমনও হতে পারে এই বিজনেসটা করতে, করতে একটা সময় এসে আপনার সেই ফুল টাইম কাজকে আপনি পার্ট টাইমে নিয়ে আসতে পারলেন। যেরকম আমাদের কমিউনিটিতে আমাদের হ্যাপি আপু, উনি কিন্তু আগে ফুল টাইম কাজ করতো মেডিকেল ক্লিনিক সার্ভিসের মধ্যে। কিন্তু আমাদের এই বিজনেসটার কারণে পার্ট টাইমে চলে উনি আসে। এখন অ্যাজ আ পার্ট টাইম হিসেবে উনার জবটাকে সুইচ করতে পেরেছে এবং আমার কাছে মনে হয় এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আর আপনি যদি ফুল টাইম স্টে এট মম হন, যিনি আপনি শুধু ঘরে থাকেন, তাহলে আমি মনে করব যেহেতু আমরা ঘরে থাকি আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি আমাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারি না। কিন্তু যদি আমাদের ঘরে বসে এমন কোনো সুযোগ আসে যেখানের মধ্যে আমরা আমাদের সময় বা আমাদের ফ্যামিলিকে প্রাধান্য দিয়ে এই বিজনেসটা করতে পারবো এবং এই বিজনেসটা করার মাধ্যমে আমাদের ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো আইডিয়া আর কোনো কিছু হতে পারে না। কারণ অ্যাজ এ লাইক এই ক্ষেত্রে আমি আমার ফ্যামিলিকেও সময় দিচ্ছি, আমি হাউসওয়াইফ হিসেবে, আমি মা হিসেবে আমার দায়িত্বও পালন করছি। প্লাস আমি নিজের জন্য একটা ফ্রিডম আছে আমার, ইনকাম ফ্রিডম। ঠিক আছে? আমার কারো কাছে হাত পাততে হলো না। আমার নিজের একটা নিজস্ব ইনকাম রয়েছে এবং আমি ওই ইনকাম হয়তো আমার ফ্যামিলিতেও দিতে পারছি। তো এটা সেটাই। এটা একটা প্লাস পয়েন্ট, রাইট? যারা ঘরে বসে থাকে বা যারা বাইরে কাজ করে তারা হয়তো এটা সাইড হাসেল হিসেবে ওদের একটা এক্সট্রা আর্নিং সোর্স হতে পারে। দেখ, আমরা কিন্তু আপু সবাই কোনো না কোনো কিছু করতে চাই, কারণ বিদেশের মাটিতে যারা আসে সবাই ভালো এডুকেটেড, ভালো একটা জায়গা থেকে আসে, তাই না? তো সবাই কিন্তু এই বিজনেসটা করে আর্ন করতে চেষ্টা করাটাই মনে হয় বেস্ট, বা করেও। এক একজনে এক এক কাজ করে, কিন্তু আমাদের কাজটা তো দেখতে পারে, দেখার পরে অবশ্যই করতে পারে। আর যে করে সে তো অনেক ভাগ্যবান, আমি মনে করি, আমি নিজেকেও একজন ভাগ্যবান মনে করি। হ্যাঁ। তো থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে সবাইকে বলে দিলেন, হ্যাঁ, আপনার লাইফের সাথে যাদেরকে যায়। তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলবো যে আশা করি চিন্ময়ী আপুর কথাগুলো সবারই ভালো লেগেছে। তো আমরা আজকে এখানেই শেষ করে দিব লাইভটা। হ্যাঁ, নেক্সট আবার নতুন কোনো আপু বা ভাইয়াকে নিয়ে আমরা পেজে হাজির হয়ে যাব। আর সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন। শেষ মুহূর্তে যদি আপু কিছু ২ লাইন বলার থাকে অবশ্যই বলে দিতে পারেন সবাই। ২ লাইন বলব তাদের জন্য যারা এই বিজনেসটা নিয়ে ভাবছেন। যারা এই বিজনেসটা করছেন তাদের জন্য আমার কোনো কিছু বলার নেই। কারণ তারা ঠিক ট্র্যাকের মধ্যেই আছেন। যারা এই বিজনেসটা নিয়ে দ্বিধার মধ্যে আছেন, যে ভাবছেন যে এই বিজনেসটা আসলে লেজিট কিনা, এই বিজনেস থেকে আসলে কোনো আউটপুট আছে কিনা, তাদেরকে বলব আমাদের কোনো কিছু খুঁটিয়ে দেখতে তো কোনো সমস্যা নেই। এবং রাইট। খুঁটিয়ে দেখার ফার্স্ট স্টেপ হলো আমাদের ওয়েবিনার দেখা। আমরা ওয়েবিনারটা দেখব। দেখার পরে আমরা চিন্তা করব যে এই বিজনেসটা অ্যাকচুয়ালি কি? যেখানের মধ্যে আমরা এই বিজনেসটা সম্পর্কে একটা ওভারভিউ পাবো। কেননা আমাদের যে ওয়েবিনার হয় সেটা কিন্তু ২ টো পার্ট থাকে। একটা হচ্ছে যে এই বিজনেস, অনলাইন বিজনেস কেন ট্র্যাডিশনাল বিজনেস থেকে সেটার একটা ডিফারেন্স ওরা তুলে ধরে। এবং সেকেন্ড পার্টে থাকে যে টেস্টিমনি। কেননা যেকোনো কিছুতে আমরা টেস্টিমনিটা আগে খুঁজি। সেটা আপনি Amazon এ হোক। Amazon এ আপনি কোনো প্রোডাক্ট কিনতে গেলেন, আপনি কিন্তু রিভিউটা আগে দেখেন। রিভিউ দেখার পরে যদি আপনার মনে হয় প্রোডাক্টটা ভালো, তারপরে গিয়ে কিন্তু আপনি পারচেজ করেন। তার আগে কিন্তু না। এটা অন্য কেউ করে কিনা জানি না, যেটা আমি খুব বেশি করি। এবং আমি এই বিজনেসের ওভারভিউ থেকেও টেস্টিমনি দেখে আমি বিজনেসটাতে জয়েন করেছি। কারণ এখানের মধ্যে যেহেতু আমরা বেসিক্যালি ২৫ টা আগে ২৩ টা কান্ট্রি ছিল। বাট আমাদের এই বিজনেসটা এখন আরো ২ টো কান্ট্রিতে বেড়েছে। তো যার কারণে ২৫ টা কান্ট্রির মানুষ এই বিজনেসটা করছে এবং আপনারা চিন্তা করে দেখতে পারেন আমরা কতটা গ্লোবাল। অ্যান্ড অনেক বছর এক্ষেত্রে ধরে চলতেছে, যেটা মানে চিন্তা করা যায় না। রাইট। এবং এটা এত দ্রুত গতিতে বাড়ছে। তো যার কারণে অনেকগুলো লোক থাকে যাদের নিজেদের টেস্টিমনি ওরা শেয়ার করে। এবং টেস্টিমনি দেখার পরে, সবকিছু দেখার পরে আপনি যদি মনে করেন আপনি নেক্সট স্টেপে যেতে চান, তাহলে আপনি $149 রিফান্ডেবল $149 পে করে আপনি আমাদের প্রি কোচিং ভিডিও দেখতে পারেন। যেখানের মধ্যে আমাদের বিজনেস মডেলটাই পুরোটা আপনাদেরকে তুলে ধরা হবে। এবং এই $149 টা এজন্যই রাখা হয় কেননা আ সবাই বিজনেস নিয়ে ইন্টারেস্ট থাকে না। যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট থাকে তারা খুঁটিয়ে দেখার জন্য হলেও এই বিজনেসটা চেক আউট করে যে অ্যাকচুয়ালি $149 এর মধ্যে কি আছে। কেননা দিন শেষে ৩০ দিনের মধ্যে আমি এই $149 টা তো ফেরত পাবোই।
এবং আমিও ঠিক সেম চিন্তা করে এই বিজনেসটাতে এসেছি। কেননা অনলাইন নিয়ে আমাদের সবারই কম বেশি একটু ভয়ভীতি থাকে। তো আমি যখন দেখেছি যে আমার হাসব্যান্ড বেশি স্কেপটিক্যাল ছিল ফার্স্ট এ। আম আমি ভাবলাম কি আরে 149 তো রিফান্ডেবল আছে, তো সমস্যা কি দেখি। বাট বিজনেস মডেলটা পুরোটা দেখার পরে প্লাস আমাদের গ্লোবাল গ্রুপে এড হওয়ার পরে আমার সবকিছু এত বেশি ভালো লেগে যায়। আমি ওই যে বললাম লোভ সামলাতে না পারে এই বিজনেসটা করছি। আর থ্যাঙ্কফুলি আমি এই বিজনেসটাতে আহ, এসেছি, যার কারণে আমি অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পেরেছি এবং তার পাশাপাশি ফাইন্যান্সিয়ালি ফ্যামিলিতে এখন কন্ট্রিবিউট করতে পারছি। এবং এখন যখন কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি কিছু করছো, আমি যে হ্যাঁ আমি একটা বিজনেস রান করছি। কি বিজনেস রান করছো? ডিজিটাল বিজনেস। তারপরে ওদেরকে জিনিসটা ওদের ইন্টারেস্ট বাড়ে, আরে হ্যাঁ ওয়াও, একটা ব্যাপার থাকে জিনিসটা। তো আপনারা আমাদের যারা ওয়ার্ল্ড ঘরে ওয়ার্ল্ড ওয়াইড, তো যার কারণে আপনারা যারা অ্যাকচুয়ালি এই বিজনেসটা নিয়ে ভাবছেন, আমি আপনাদেরকে বলবো ফার্স্ট টেক আ স্টেপ। কোনো কিছু স্টেপটা আপনি না নেওয়ার আগে আপনি জিনিসটাতে বুঝতে পারবেন না। স্টেপটা নিন, হয়তো এই বিজনেসটা আপনার লাইফ চেঞ্জও করে দিতে পারে, যেরকম আমাদের অন্যান্য বিজনেস ওনারদের করেছে। সো কোনো কিছু না ভেবে আপনি স্টেপটা নিয়ে দেখুন, দেখুন এই জিনিসটা আপনার জন্য আছে কিনা। কারণ অন্যজন লোকের কথা শোনার থেকেও নিজে কোনো কিছু যাচাই বাছাই করে দেখাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি ধরুন আপনাকে একটা জিনিস বললাম, অন্যজন বলল। কিন্তু আমাদের কথা শোনার থেকেও আপনি পুরো জিনিসটা আগে দেখুন আপনার জন্য ঠিক কিনা। তারপরে গিয়ে আপনি ডিসাইড করুন। আপনি কোনো কিছুই দেখলেন না। আপনি ডিসাইড আপনার ভেবে নিলেন অনলাইন স্ক্যাম হতে পারে বা অনলাইন মানেই হচ্ছে এই জিনিসগুলো পসিবল না। তাই না? তাই আমি বলব এত কিছু বিশ্বাস না করে যেহেতু স্টেপ আছে স্টেপগুলো আপনি ফলো করুন। হয়তো এই বিজনেসটা আপনার জন্য ব্লেসিং হয়ে আসতে পারে। ইউ নেভার নো। থ্যাংক ইউ আপু। তো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, নেক্সট নতুন কোনো লাইভ নিয়ে আসা পর্যন্ত আশা করি ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ। বাই বাই।